হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বানাতে চলেছি ফ্লাওয়ার, আর একটা অনেক সুন্দর ফ্লাওয়ার হবে। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমরা এখানে একটা পিঙ্ক কালারের একটা পেপার নিয়ে নেব, এভাবে রেক্টেঙ্গুলার সাইজের। আপনারা চাইলে রেড কালারেরও নিতে পারেন, অন্য কালারেরও নিতে পারেন। তো এখন আমরা এখানে এই যে সোজা করে একটা ফোল্ড করে নিব, কারণ ফোল্ড এটা সোজা করা অনেকই বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা কি করব, একটা কাঁচি নিব, কাঁচি নিয়ে এইভাবে স্ট্রিপস কেটে নিব। আর আমার এটা করতে অনেক বোরিং লাগতেছিল, আর ক্যামেরাতে এত সুন্দর করে দেখা যাচ্ছিল না। আর আপনাদের আমার নতুন স্টুডিও কেমন লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন, বা আপনাদের ভালো লাগলে একটা কমেন্ট করবেন যে কীভাবে আমি এই সুন্দর স্টুডিওটা বানিয়ে নিয়েছি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। আর এটা বানাতে আমার একদমই টাইম লাগে না, জাস্ট আমার একটা টেবিলের মতো লেগেছে, বা আপনারা চাইলে কার্ডবোর্ডের উপরে একটু পেপার লাগিয়েও এখানে প্লেস করে দেন। আপনাদের অর্গানাইজার একটু সাজিয়ে তারপর একটু পেইন্ট সাজিয়ে দিয়েছিলাম আমি, আর এখানে ক্রাফট করতে বসে গেছি। এটা দেখতে তো অনেক ক্লিন লাগছিলো, বাট এটা ছিল না। আর এখানে আমার কাটতে কাটতে পুরো লেগে গেছে, তাই জন্য আমি এখানে একটু ট্রান্সলেশন করে নিলাম আর পুরোটা কেটে নিলাম। আর আপনারা দেখছেন তো কত সুন্দর করে গোছানো আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে এত ম্যাশ ছিল। আর তারপর এটা পরিষ্কার করতে করতে অনেক টাইম লেগে গেছিলো। এখন এডিটিং করতে করতে অনেক সময় লেগে যাচ্ছিলো। আর এই যে এটা তারপর আমরা এটা খুলে উল্টো করে ফোল্ড করে নিব, অ্যাজ ইউ ক্যান সি দিস। আর এই ফ্লাওয়ারটা অনেক সুন্দর, আপনারা চাইলে অনেকগুলা বানিয়ে একটা বাস বানিয়ে এগুলাতে রাখতে পারেন। তারপর এখানে আমরা সাদা পেজ নিয়েছি, আর আমার কাছে গ্রিন কালারের পেজ ছিল না, তাই জন্য আমি সাদা পেজই নিয়েছি। আর এই সাদা পেজটাকে এখন আমরা রোল করব। আর রোল করতে আমার অনেক বেশি একটু স্ট্রাগল হচ্ছিল। আর আমার এই স্টুডিওটা বানাতে অনেক কম সময় লেগেছিল। যেমন আমার একটা টেবিল আছে যে এভাবে ফোল্ড হয়ে যেতে পারে, এগুলো দিয়ে আগে আমরা পড়তাম, আর এখন এটার একটা ঠ্যাং ভেঙে গেছে, তাই জন্যই তো এটা আর ইউজ করা হয় না। তাই জন্য আমি এটাকে মাটিতে বসিয়ে তারপরে এর উপরে একটু অর্গানাইজার দিয়ে এখানে একটু পেইন্ট দিয়ে সাজিয়ে নিলাম। এই যে পাশে পেইন্ট দেখতেছেন, আর এখানে তো ক্রাফট করতে বসে গেছি। আর আমি অনেক ট্রাই করি, অনেক একটু ইউনিক জায়গায় করব। আর এখানে আমি একটু কষ্ট করতেছিলাম, এখানে রুলটাও ধরতে হবে, আবার গ্লুর মুখটাও খুলতে হবে, একটু কষ্ট হচ্ছিলো। আর এখানে আমি ফাইনালি করে নিয়েছি। আর এখানে এটা একটু লুজ হয়ে গেছিলো, তাই জন্য একটু টাইট করে নিয়েছি। আর এটা টাইট করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, টাইট না করলে আপনার এটা সুন্দর করে হবেই না। আর এই যে এখানে আমি একটু গ্লু লাগিয়ে নিলাম। আপনারা চাইলে ফেভিস্টিক বা ফেভিকুইক বা B7 ধরনের গ্লু, বা এই যে আপনারা কি ইউজ করেন না, এই যে গ্লুকান, এগুলো আই গেস পেপারে হয় না, শুধু কার্ডবোর্ডেই হয়। আর ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসলে প্লিজ একটু ইগনোর করবেন। আর এখানে আমার ক্যামেরাটাও তো কী হচ্ছিল কি বলবো না। আর এই যে আমরা এখানে ফোল্ড করেছিলাম না, ফোল্ডের এখানে আমরা গ্লু লাগিয়ে নেব। গ্লু না কারণ ওটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। আর এই ফ্লাওয়ারটা আই গেস আপনারা এর আগেও দেখেছেন ইউটিউবে। আর এখানে আমি একটু বকবক করা বন্ধ করি, আর আর এখানে আমি যেমনিটা বললাম, আর এটা ছিঁড়েই গেল। আর তো আমার ক্যামেরাটা লড়তেছে, আর আরেকটা এটা ছিঁড়েও গেছে। আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম, ভিডিও বানানোর সময় আমি ভাবতেছিলাম ভিডিওটা বানানোই বন্ধ করে দিই। তারপর ভাবি না, এত কষ্ট করে স্টুডিও বানালাম, আবার ম্যাচ হয়ে গেছে টুকু, তাই জন্য আমি ভিডিও বানিয়ে ফেলি। আর আমার অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছিল। আর এখানে আমরা এভাবে এখানে গ্লু লাগিয়ে দেন আমরা এটাকে আমি যেভাবে দেখাচ্ছি এখানে আমরা স্টিকার লাগিয়ে ফেলবো।
তো আমার এখানে লাগানো শেষ হয়ে গেছে। আর এখন এটা একটু মানে ছোটো দেখাচ্ছিল, আর অনেকটুকু ফাঁকাও ছিল, তাই জন্য আমি ভাবলাম যে এর নিচে যে একটা ছিঁড়ে পড়ে গেছিলো এটাকেও লাগিয়ে নেব। তো আমি এখানে লাগিয়ে আসি। আর এখানে অলরেডি আমার এই ফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে। আর আবার আমার ক্যামেরাটা শেক করতেছিল, আমার এত খারাপ লাগতেছিল। তারপর আমি একটা ট্রান্সলেশন করে নিলাম আর এগুলা আরেকটা বানিয়ে নিলাম। আর আবার আমার ক্যামেরা এবার মানে নড়ছিল। আর এই যে আমি একটা মিনি একটা ঝাড়ুর মতো দেখতে একটা বানিয়ে নিয়েছি, আমি একটু ঝাড়ুও দিয়ে দিয়েছি। আর এই যে আমার সুন্দর ফ্লাওয়ার হয়ে গেল। আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। বাই।